বর্তমান সময়ে ভারতের সেভেন সিস্টার চলছে আলোচনা সমালোচনা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। 7টি রাজ্যের একদিকে মায়ানমার, অপরদিকে চীন ও ভুটান। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশের অবস্থান। সেভেন সিস্টার্স যেন ভারতীয় সংস্কৃতির এক অন্যান্য অধ্যায়। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ভারতের সেভেন সিস্টার্স রাজ্য কি তাহলে ভেঙে যাচ্ছে? ভাইরাল সময়ের এই পর্বে থাকছে সেভেন সিস্টার্স নিয়ে বিস্তারিত আলোচনা। বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ভারতে রয়েছে 28টি রাজ্য, তার মধ্যে উত্তর পূর্বে রয়েছে 7টি রাজ্য: আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরাম। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। প্রায় 2,62,184 বর্গ কিলোমিটার। 7টি রাজ্যকে ভারতের 7% জায়গা জুড়ে রয়েছে। ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে 7টি রাজ্যে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, বিশেষ করে মেঘালয়ের কয়লা, আসামের তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি ও অরুণাচলের জলবিদ্যুৎ কেন্দ্র অর্থনীতিতে নানা ভূমিকা পালন করছে। এই আলোচিত সেভেন সিস্টার শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1972 সালে। ত্রিপুরার এক বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সে বছর এক রেডিও টকশোতে রাজ্যগুলোকে 7 বোনের রাজ্য বা সেভেন সিস্টার্স বলে উল্লেখ করেন। তখন থেকে রাজ্যগুলির এই সেভেন সিস্টার্স নামে পরিচিতি পেয়েছে। এই রাজ্যগুলি রয়েছে আলাদা আলাদা ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য। আলাদা হওয়ায় যেন সমস্যার মূল কারণ। প্রতিটি সম্প্রদায় চায় অধিকার, স্বায়ত্তশাসনের চাহিদায় যেন সমস্যায় পরিপূর্ণ লাভ করেছে। সমগ্র 7টি রাজ্যে যেন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ভারতের স্বাধীনতা লাভের পর থেকে এখানকার জনগণ তাদের অধিকার, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসনের জন্য প্রতিনিয়ত দাঙ্গা লেগেই চলেছে। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেশ কিছু সময় ধরে নতুন করে অধিকার নিয়ে সংঘর্ষ রূপ নিয়েছে। 2024 সালে মণিপুর ও নাগাল্যান্ড সংঘাত বেড়েই চলেছে। রাজ্যগুলোতে বেশ কিছু সম্প্রদায় নিজেদের জমি ও সংস্কৃতির জন্য লড়াই করেই চলেছে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে মিজোরাম, মণিপুরে অভ্যন্তরীণ অস্থিরতা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলগুলোতে ড্রোন হামলা ও মিসাইল হামলা হতে দেখা গেছে, যা প্রশ্নবিদ্ধ করছে ভারত সরকারকে। ভারতের 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই পরিস্থিতির মধ্যে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার জায়গা দখল করেছে চীনের সেনাবাহিনী এবং সেখানে ঘাঁটিও বানিয়েছে তারা। অন্যদিকে ভারত সরকার এই রাজ্যগুলোর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপগুলো আলোর মুখ দেখতে পাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ভারতের নাজেহাল অবস্থা। উত্তর পূর্ব অঞ্চলের কেউ কেউ মনে করেন তাদের চাহিদা অনুযায়ী ভারত সঠিক পদক্ষেপ নিচ্ছে না। সব শেষে সংখ্যা থেকেই যাচ্ছে। আসলে কি মূল ভারত থেকে আলাদা হতে যাচ্ছে সেভেন সিস্টার্স, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের মাঝে উন্নয়ন, সংহতি এবং সংস্কৃতির জন্য লড়াই করা জনগোষ্ঠী। সবশেষে এটা স্পষ্ট যে এই অঞ্চল ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আর সেভেন সিস্টার্স স্থিতিশীল করার জন্য ভারত সরকারের একার পক্ষে সম্ভব নয়। এই অঞ্চলের মানুষের চেতনা ও সহযোগিতার একান্ত কাম্য। প্রতিনিয়ত পরিস্থিতি খারাপের দিকে যেভাবে অগ্রসর হচ্ছে তাতে এটা স্পষ্ট যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা খুবই কঠিন। অবশেষে সেভেন সিস্টার্স টিকে থাকতে পারবে তো এটাই এখন দেখার বিষয়। ভাইরাল সময়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময়ের সাথে থাকুন।